সবুজ বনের নীল আকাশে ডানা মেলে উড়ছে শত শত পাখি। তাদের সুর আর উড়ার দৃশ্য যেন প্রকৃতির সবচেয়ে সুন্দর কবিতা। ঘন জঙ্গলের ভেতর শান্তভাবে ঘুমাচ্ছে মহারাজ বাঘ। তার নিঃশ্বাসে দুলছে পাতা, আর জঙ্গলে নেমেছে এক অদ্ভুত নীরবতা। অপরদিকে সবুজ ঘাসের মাঠে হরিণ আর খরগোশ লাফিয়ে লাফিয়ে খেলা করছে। তাদের আনন্দে পুরো জঙ্গলে ছড়িয়ে পড়েছে হাসি আর প্রাণচাঞ্চল্য। ঠিক তখনই এক ছোট্ট ইঁদুর দৌড়াতে দৌড়াতে খাবারের খোঁজে বের হল। তার চোখে ক্ষুধার ঝিলিক আর গায়ের ছুটে চলা যেন এক মজার অভিযাত্রা। তখন হঠাৎ সে ঘুমন্ত বাঘের কাছে চলে এলো আর মুহূর্তেই থমকে দাঁড়াল ভয়ে। হঠাৎ ঘুম ভেঙে বাঘ গর্জন দিয়ে উঠে দাঁড়াল, আর পুরো জঙ্গলে কেঁপে উঠল ভয়ঙ্কর সেই শব্দ। ভয় কাঁদতে কাঁদতে ইঁদুর বাঘকে অনুরোধ করল, আমাকে ছেড়ে দাও, একদিন আমিও তোমাকে সাহায্য করব। বাঘ হেসে তাচ্ছিল্যের সুরে বলল, তুই আমায় বাঁচাবি? তারপর গম্ভীর হেসেই ইঁদুরটিকে মুক্ত করে দিল। হঠাৎ একদিন শিকারীরা বন্দুক হাতে জঙ্গলে ঢুকে পড়ল আর জালে আটকে ফেলল মহারাজ বাঘকে। ফাঁদে পুড়ে বাঘ চিৎকার করতে লাগল, গর্জন দিতে লাগল, আর পুরো জঙ্গলে প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল। বাঘ গর্জন করতে করতে চিৎকার করল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ঠিক সেই দিনের ইঁদুরটাই দৌড়ে এলো, যে একসময় বাঘের কাছে প্রাণ ভিক্ষা করেছিল। তখন ইঁদুরটি তীক্ষ্ণ দাঁতে জাল কেটে দিতে লাগল আর বাঘকে মুক্ত করার চেষ্টা করল। অবশেষে ইঁদুরটি দাঁত দিয়ে জাল কেটে বাঘটিকে মুক্ত করল। সেই দিন থেকে বাঘ আর ইঁদুর হল পরম বন্ধু, আর জঙ্গলে ছড়িয়ে পড়ল তাদের অদ্ভুত বন্ধুত্বের গল্প।